হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে এই যে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে এই যে দেখো আমার হাজব্যান্ডের মোবাইলটাকে চার্জে দিচ্ছি। প্রত্যেকদিন সকালবেলা উঠেই আমাকে আগে চার্জে দিতে হয় মোবাইলটা, যেহেতু একটু পরেই ও মানে দোকানে চলে যাবে। আর এই যে পুচকু বাবা এখন ঘুমিয়ে আছে। আর সোজা চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্টটা রেডি করতে। আর তোমরা সবাই ভাববে যে প্রত্যেকদিন সকালবেলা আমি রান্নাঘর থেকে কেন শুরু করি ব্লগটা, কারণ যেহেতু বাসি কাজকর্ম শাশুড়ি মা সেরে দেয়, যেমন উঠানটা সুরা আর ঘর দুয়ার সুরা। আমার ঘরটাকে আমি ঘুম থেকে উঠে একটু ঝাড় দিয়ে নিই, তারপরে সোজা চলে আসি রান্নাঘরে ব্রেকফাস্ট রেডি করতে। যেহেতু অনেকগুলো মানুষ রয়েছে, ব্রেকফাস্টটা রেডি করতে অনেকটা সময়ের দরকার। আর এই যে আজকে একটু ঘুগনি করব আর সঙ্গে কিছু লুচি ভাজবো। আর যেহেতু 5 জন মানুষের ব্রেকফাস্ট রেডি করতে হবে, তো সময়ও অনেকটা বেশি লাগবে। তার জন্য আমি সকালবেলা উঠে রান্নাঘরে ব্রেকফাস্টটা রেডি করি সব থেকে আগে। আর এইদিকে ব্রেকফাস্ট রেডি করার সাথে সাথে পুচকু বাবার জল ফুটানো থাকে, তারপরে পুচকু বাবার খাবারটাও রেডি করতে হয়। অনেকটাই সময় আমার রান্নাঘরেই কেটে যায়। আর অনেকটা সময় বলতে সারাদিনই ধরো রান্নাঘরেই আমার কেটে যায়। যেমন দুপুরবেলা রান্না করতে হয়, সন্ধ্যার টিফিন, আবার রাত্রেবেলার খাওয়া দাওয়া, আবার তার মধ্যে সারাদিন পুচকু বাবার তো খাওয়া দাওয়া রয়েছেই মাঝখানে মাঝখানে। এই যে এইদিকে আমার লুচিগুলো ভাজা হয়ে গেছে, আর আরেক পাশে ঘুগনিও ফুটছে। এই যে আজকে ঘুগনিটা না একটু গলে গেছিল, তার জন্য দেখো একটু গাঢ় গাঢ় টাইপেরই হয়েছে। আর তার জন্য বেশি ঝোলও দেইনি, যেহেতু একটু গলে গেছিল, তার জন্য একটু মাখা মাখা টাইপের করেছিলাম। এই যে দেখো আমার ব্রেকফাস্ট করাও হয়ে গেছে, তারপরে এই যে পুচকু বাবাকেও খাওয়াই দিচ্ছি। সব থেকে আগে এই যে পুচকু বাবাকে খাইয়ে তারপরে আমি এই যে ঘর দুয়ার পরিষ্কার করব। আর এখন বলতে পারো প্রায় 9:30 মতনই বেজে গেছে। এখন পুচকু বাবাকে একটু রেডিও করে দেব, যেহেতু ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এদিকে ওর ড্রেসটাও চেঞ্জ করে দিলাম, আর এদিকে ওকে একটু রেডি করে দিব। আর এখন রুমটাকে ভালো করে গুছিয়ে নেব, যেহেতু আমার রুমটা পরিষ্কার করতে না অনেকটা সময় লাগে। কারণ পুচকু আবার রয়েছে, রাত্রেবেলা ওর মানে অনেকটা জিনিসপত্র এটা ওইটা টুকিটাকি অনেক জিনিস নিয়ে ঘুমাতে হয়। আর অনেকটা ছোট ছোট কাপড় জামা অনেক কিছুই থাকে বিছানার উপরে। আজকে একটু ঝটপট করে রুমটাকে গুছাতে পারছি, কারণ পুচকু বাবাকে ওর পিসির কাছে দিয়ে আসলাম। আর তার জন্য রুমটা একটু ভালো করে পরিষ্কার করতে পারছি, আর ঝটপট করে করতে পারছি। যেহেতু ডেইলি ওকে নিচে বসি, তারপরে আমি বিছানাটা গুছাই, তো সময়ও অনেকটা চলে যায়। আর নিচে ও তছনছ করে দেয়, তারপরে আবার ওকে যখন বিছানায় রাখি ও বিছানাটাকে উল্টে পাল্টে দেয়। এই যে এরই মাঝখানে পুচকু বাবার পিসিও এসেছিল চোখে ওষুধ দিতে, তাই ওনার চোখে ওষুধ দিয়ে দিলাম। আর এখন আবার এই যে দেখো বালিশের কাভারও নতুন মানে পাচ্ছি। আর এইটা আরেকদিনও আমি মানে ইউজ করেছিলাম বালিশের কাভারটা, তারপরে ধুয়ে রেখেছিলাম। এই যে আজকে আবার বালিশের কাভারটা ওইটাই আমি ইউজ করছি। আর এইদিকে পুচকু আবার দোলনাটাও রেডি করে নিচ্ছে ঝেড়ে, যেহেতু বৃষ্টি বাদলের দিন, আর কোন সময় কি পোকামাকড় উঠে থাকবে তার জন্য একটু পরিষ্কার করে নিয়েছি। আর আজকে একটু পুচকু আবার ওয়ার্ড্রপের উপরটাও একটু ভালো করে গুছিয়ে নেব, যেহেতু অনেকদিন থেকেই ঝাড়া হচ্ছে না। প্রত্যেক দিন না সমস্ত জিনিস এইদিকে ওদিকে উল্টে পাল্টে না গুছিয়ে রাখা যায় না, যেহেতু সময়েরও দরকার। ভাবছি আজকে একটু সময় বের করে তারপরে পুরো ঘরটাকে একটু ভালো করে একটু ঝাড় দিয়ে গুছিয়ে নেই। আর মাত্র আধ ঘন্টা আমি কিভাবে দেখো সমস্ত ঘরটাকে ভালো করে গুছিয়ে নিলাম। আর
আর এই ওয়ার্ড্রপটা এনে খুবই সুবিধাই হয়েছে, মানে এটা পুচকু বাবার দাদু ওকে বার্থডেতে দিয়েছে, আমার বাবা দিয়েছিল। আর এটাকেও ভালো করে একটু মুছে নিলাম। আর ড্রেসিং টেবিলের উপরটাও ভালো করে একটু গুছিয়ে নেব। ড্রেসিং টেবিলের উপরটা বলতে পারো প্রায় দিনই আমাকে গুছাতে হয়, যেহেতু পুচকু বাবা এখানে দাঁড়িয়ে খেলাধুলো করে, তো সম্পূর্ণ জিনিসপত্র এদিকে ওদিকে তছনছ করে দেয়। আর একটু গুছিয়ে না রাখলে না একটু ভালো লাগে না। যেহেতু আমার ঘরে জিনিস মানে কোনো জিনিস নাই বলতেও চলে, আবার দেখবে এই ঘরটার মধ্যেই সমস্ত জিনিস ভরে থাকে। আজকে একটু সময় বের করলাম, কারণ পুচকু বাবা আর পিসির সাথে আছে এখন, তার জন্য একটু ঘরটাকে ভালো করে গুছিয়ে রাখতে পারছি। আর এই যে খাটটাকে একটু আজকে ভালো করে মুছে নেব। বন্ধুরা, ঘর দুয়ার ভালো করে গুছিয়ে পরিষ্কার করে এই যে চলে আসলাম জামা কাপড় মেলতে। আর আজকে যেহেতু রোদটা খুব ভালো উঠেছে আর প্রচুর গরমও লাগছে আজকে, যেহেতু রোদটা না খুবই কড়া, তো ভাবছি জামা কাপড় একটু ঝটপট করে কেচে তারপরে মেলে দেই, তাহলে একটু সময়ের মধ্যেই শুকিয়েও যাবে। আর না হলে বৃষ্টির তো কোনো ভরসাই নেই, আবার এই রোদ দেখবে একটু পরেই দেখবে জমায় বৃষ্টিও নামা শুরু হয়ে যাবে। আর রোদ যেহেতু আছে, তো ভাবলাম পুচকু আবার জলটাকে একটু রোদে দিয়ে দিই, যতক্ষণে ও মানে ঘুমিয়ে আছে ওর জলটাও গরম হয়ে যাবে। আর দেখো আজকে রান্নাবান্না তোমাদের সাথে কিছু শেয়ারও করা হয়নি। আর এইদিকে আমি কাঁঠালের বীজ ভাজা করেছিলাম, কচু শাক করেছিলাম মাছের মাথা দিয়ে, আর কাঁচা কলা আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম। আর এইদিকে রান্নাবান্না সারার পরে এই যে রান্নাঘরটাকেও ভালো করে একটু মুছে নেব। আর এই যে স্ল্যাবটা ভালো করে মুছে, রান্নাঘরটা মুছে, এই যে স্নানও করে আসলাম আমি। আজকে স্নান করতে করতে না অনেকটাই লেট হয়ে গেছিল। আর পুচকু বাবার বাবা আর দাদু দুজনেই মানে এসে পড়েছিল দোকান থেকে, প্রায় 1:45 বেজে গেছিলো আমার স্নান করতে করতে, অতটাই আজকে লেট হয়ে গেছে। আর এখন না এত তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করি, তাও অনেকটাই লেট হয়ে যায়। আর এখন খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেলবেলা। এই যে একটু ঘুমিয়ে উঠে তারপরে আবার চলে আসলাম বিকেলবেলা কাজকর্ম করতে। ঘর দুয়ার ভালো করে ঝাড় দিয়ে তারপরে আবার পুচকু বাবার জন্য খাবারও রেডি করতে হবে। আর দেখতেই পাচ্ছ কতগুলো জামা কাপড়, দোলনা ভর্তি জামা কাপড় পরে রয়েছে। ঘর দুয়ার ঝাড় দিয়ে তারপরে এগুলোকে ভাঁজ করব। এই যে এদিকে জামা কাপড়ও ভাঁজ করে নিচ্ছি, আর পুচকু বাবা ওদিকে খেলাধুলো করছে। বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিও এই পর্যন্ত দেখে থাকো আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীতে ভিডিও বানাতে খুবই মোটিভেট করে। আর প্লিজ আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো। এই যে দেখো দুষ্টু ছেলেটা এখানে বসে বসে কি করছে। আমি শাড়িটাকে গুছিয়ে রেখেছিলাম, ও দেখো পুরো এটাকে আবার উল্টে পাল্টে দিয়েছে। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।